ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক উইথ এমএস এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমাদের কথা কম হবে এবং কাজ বেশি হবে। তো আপনারা জাস্ট প্রথমে একটু দেখুন যে মনে করেন এই ছবিটি একটি ভিডিও। ওকে, এই ছবিটি একটি ভিডিও হতে পারে, একটি পিকচারও হতে পারে। তো আপনারা বিষয়টি এখন বুঝতে পেরেছেন আজকে আমরা কি তৈরি করতে যাচ্ছি। মানে আপনি ভিডিও তৈরি করবেন, আপনার পিছনে একটি সিনারি থাকবে বা একটি ভিডিও থাকবে, আপনি কথা বলবেন, আপনি ভিডিও করবেন, পিছনে আপনার ভিডিও চলতে থাকবে বা পিছনে একটি ইমেজ আপনি দিবেন। সেটা পরিষ্কারও দিতে পারেন বা ব্লারও দিতে পারেন। এখানে ব্লার আছে এবং এখানে ক্লিন। ওকে, খেয়াল করুন, এখানে কিন্তু কোনো ব্লার নেই, পরিষ্কার। তো এইটি কিভাবে তৈরি করতে হবে, এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন, এই ধরনের ব্লার ব্যাকগ্রাউন্ড যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য, ভিউজ আসতে বাধ্য, সাবস্ক্রাইবার আসবে, আপনার চ্যানেল গ্রো হবে রকেটের গতিতে। ওকে, তো কথা কম বলে আমরা কাজটি করি। যে কিভাবে এটি করলাম তা আপনি নিজের চোখেই দেখুন। তো জাস্ট আপনি আমার চ্যানেলে একটি লাইক দিবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্টস করবেন, জাস্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই কথাগুলো আপনি মেনে চলবেন। তো প্রথমে আমরা কি করব, আমরা মিডিয়াতে আমাদের আজকে যে পিকচার ভিডিও যেগুলো লাগবে সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। ওকে, তো প্রথমেই আমরা একটি ইমেজ নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব, প্রথমে আমরা একটি ইমেজ নিয়ে আসলাম, এরপরে আমাদের ছবিটা আমরা এখানে নিয়ে আসব। তো একটু খেয়াল করুন, একটু চালাই, ভিডিওটা চালিয়ে দিই। এই হলো আমাদের ইমেজ আর উপর হলো আমাদের পিকচারটা। তো আমরা এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এবং আমাদের ইমেজটি আমরা পাশে নিয়ে আসি। ধরুন এইটা আমাদের ভিডিও হতে পারে। ওকে, আমাদের ভিডিও হতে পারে বা আমাদের পিকচার হতে পারে। ধরুন এটা আমাদের ভিডিও, আমরা একটু চালিয়ে দেখি কি অবস্থা। ওকে, তো আমরা চালিয়ে দেখলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আছে, একটি সাগরের ছবি, সামনে একটি গ্রিন কালারের একটি পিকচার আছে। আপনি গ্রিন কালার নিতে পারেন, রেড কালার নিতে পারেন, ইয়েলো কালার নিতে পারেন, অরেঞ্জ কালার নিতে পারেন, যে কোনো একটি কালার হতে হবে, বুঝছেন? তো বিষয়টি অনেকে বলে কি গ্রিন স্কিন, গ্রিন স্কিন, শুনতে শুনতে পাগল হয়ে গেছি। আসলে আপনার স্কিন যে কোনো একটি কালার হলেই চলে। ওকে, তো এই পর্যায়ে দেখুন আমরা আমাদের ছবিটাকে আমরা সিলেক্ট করলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড, উপরে আমাদের মেন ছবি। তো মেন ছবিতে আমরা সিলেকশন করলাম, করার পরে এই যে মোড দেখেন, মোড আপনি এই যে মোডে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরেই ভিজুয়াল এফেক্ট চলে আসবে। আমাদের এখানে ভিজুয়াল এফেক্ট আছে, ঠিক আছে? যদি না থাকে তাহলে আপনি মোডে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন। এই যে এখন নাই, এখন আপনি কি করবেন, মোডে ক্লিক করবেন, ভিজুয়াল এফেক্ট। ভিজুয়াল এফেক্ট এলেই দেখবেন এখানে এই যে ব্ল্যাক কালার যেটা আছে, রিমুভ কালার, এইটার উপরে জাস্ট ধরে আপনি আপনার ছবির উপরে নিয়ে আসবেন, অটোমেটিক কিন্তু কালারটা চলে গেছে। তো চলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অপশন অলরেডি চলে এসছে। তো এখানে কিন্তু এই যে চুলের পিছনে কিন্তু একটু গ্রিন কালার দেখা যাচ্ছে। তো আমরা একটু বাড়িয়ে দেই। ওকে, আমরা বাড়িয়ে দিলাম। তো এই পর্যায়ে আমরা একটু সফটনেসটা একটু বাড়িয়ে দিতে পারি, এইভাবে দেখবেন, নেড়েচেড়ে দেখবেন। ওকে, হাইট একটু দেখি, হাইটে কালার হয়ে যায় ছবিটা, ছবি বা ভিডিও যেইটাই বলেন না কেন। তো আমরা হালকা একটু কালার দিতে পারি, এখানে থাকলো। তো ছবি আমরা যদি বড় করে দেখি, উপরে যাবেন, উপর থেকে এখানে ডিটেলস ক্যানভাস, ডিটেলস ক্যানভাস দিলে আপনি এটা দেখতে পারবেন একটু বড় আকারে। ওকে, তো এটা কেটে দিলাম। তো আমরা কি করলাম, চালিয়ে দেখি কি অবস্থা। ওকে, আমাদের গ্রিন স্ক্রিন কিন্তু অলরেডি চলে গেছে। এই গ্রিন স্ক্রিন, এখন এই গ্রিন স্ক্রিন দিয়ে আজকাল অনেক বড় বড় মুভি কিন্তু এখন চলতেছে। যেমন আপনি মনে করেন আমরা যে কিং কং ছবিটা দেখেছি,
যে ডেঞ্জারাস যে সিনগুলো, মানে ছাদের উপর থেকে যে নায়িকা পড়ে যাবে, আসলে সেটা কিন্তু পিছনে গ্রিন স্ক্রিন করে কিন্তু ঘরের ভিতরেই কিন্তু করা হয়েছে, ঠিক আছে। আমরা এখন যে বড় বড় ফাইটিং ছবি দেখি, হিন্দি ইংলিশ যে ছবিগুলো দেখি, মুভিগুলো দেখি, হ্যাঁ, আকাশ থেকে ঝাঁপ দিচ্ছে, প্লেন থেকে ঝাঁপ দিচ্ছে, আসলে এটা কীভাবে, এটা আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে ওই গ্রিন স্ক্রিন, ওকে, বা অন্য কোনো কালার থাকে, সেটা করে তারপরে এই ডিজাইনগুলো, এই মুভিগুলো করা হয়ে থাকে, ওকে। যাই হোক, এই পর্যায়ে আমরা একটু ব্লার করে দিব। তো ব্লার করতে গেলে আমরা অ্যানোটেশন যাব, অ্যানোটেশন থেকে আমরা ব্লার যাব, ব্লার থেকে জাস্ট আমরা এখানে নিয়ে আসব, ওকে। আমরা ছবির উপরে নিয়ে আসলাম, তো ব্লারটাই এখানে চলে আসছে। আমরা ব্লারটা সম্পূর্ণ ছবিটার জুড়ে আমরা ব্লারটা দিয়ে দিব। খেয়াল করুন আমি কি করতে যাচ্ছি। এই ধরনের পিকচার আপনাদের সব সময় করা লাগে, আপনার ভিডিও করেন কিন্তু আসলে এডিট না জানলে, হ্যাঁ, আপনার ভিডিওটা ভাইরাল হয় না। আপনার এডিট যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার নর্মাল একটি ভিডিও কিন্তু হাই ক্লাস ভিডিও হয়ে যায়, ওকে। তো আপনার এগুলো জানতে হবে, এগুলো আপনার এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার ভিউ আসবে, সাবস্ক্রাইব আসবে, ওকে। আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু এইভাবে এডিট করে যাবেন, ওকে। তো এই পর্যায়ে যে ব্লার আছে, আমাদের ছবি দেখতে পাচ্ছি না, কি করবেন, এডিট চলে যাবেন। এডিটে গেলে এই যে অ্যারেঞ্জ থেকে আপনি কি করবেন, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ছবিটা কিন্তু উপরে চলে আসছে। এখন আপনি কি করবেন, জাস্ট এই যে এখন অপাসিটি আছে, ব্লারের অপাসিটি, এই যে আপনি কিন্তু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, ওকে। এটা বড় ছোট আপনি এটা চালিয়ে দেখতেছি, ওকে। তো এই পর্যায়ে একটু খেয়াল করুন, আমরা যদি একটু ভিডিও নিয়ে আসি, ওকে। আমরা এখানে একটি ভিডিও নিয়ে আসলাম, এটা সরিয়ে ফেলি, আমরা ভিডিওটা এখানে নিয়ে আসলাম, ওকে। দেখি কি অবস্থা, দেখি চালিয়ে, ওকে, আমরা চালিয়ে দেখি। দেখুন, তো এই পর্যায়ে আমরা যদি একটু ক্লিন করে দেই, যেমন আমাদের এই যে পিকচারটা, এটা কপি করে আমরা জাস্ট সামনে নিয়ে আসি, ওকে। তো আমরা কি করলাম, একটা ব্লার রাখবো, একটা রাখবো ক্লিন, ওকে। এখানে আপনার মিউজিক অ্যাড করতে পারেন। দেখুন ছবিটি ব্লার হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু ক্লিন, দেখছেন এখন কিন্তু ব্লার নেই, ওকে। তাহলে আপনি আজকে শিখে ফেললেন যে একটি ভিডিও আপনি করেছেন, সেটা পিকচার হতে পারে বা ভিডিও হতে পারে, তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাই দিলাম। আপনি এই যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু এখানে ডাবল ক্লিক করলেই, হ্যাঁ, এটা এই যে একটু তীর আকার দেখা যাচ্ছে এরো, এটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই কিন্তু এখানে অপশনটা চলে আসবে। তো অপশনটা চলে আসার পর এখান থেকে কিন্তু আপনি ছবিটি কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন, ওকে। এই যে আপনি কিন্তু কাস্টমাইজ আপনি করতে পারেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, ওকে। এই যে একটু রিয়েলনেস করলাম। তো এখন থেকে আপনি হলিউড মুভি বা হিন্দি মুভি আপনি যেভাবে তৈরি করে সেভাবে আপনি এডিট করতে পারবেন আশা করি, ওকে। যাই হোক ভিউয়ার্স, একটু মজা করলাম আর কি। আমাদের আজকে বিষয়টা ছিল, টিউটোরিয়ালের বিষয়টা ছিল যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও ব্যাকগ্রাউন্ড বা ইমেজ ব্যাকগ্রাউন্ড আমরা এডিটরের মাধ্যমে আমরা এডিট করে আমরা রিমুভ করব এবং সেটা আমরা ব্লার করে দিব। ব্লারটিও আমরা কমিয়ে বাড়িয়ে করতে পারি। যখন আমি এটা ক্লিপ করলাম, এই যে ব্লারটা এখানে ভিজিবল হয়েছে, তো এখান থেকে আমরা কিন্তু ব্লার কিন্তু কম বেশি করতে পারি, ওকে। আমি আবারও দেখাই দিলাম, এই যে আমি কম বেশি করতে পারি, এগুলো আপনারা দেখবেন। এটা তো স্কেল, এটা বড় ছোট হয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখেছেন, যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস তো করবেন এবং যেহেতু আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনার, আমার একটি চ্যানেল আছে আইটি গ্রাফিক টাচ, তো আমি সেইটাই করে থাকি। আসলে সময় পাই না এই ধরনের টিউটোরিয়াল করার জন্য। আজকে মানে অনেকে বলছে যে একটি টেক চ্যানেল খুলেন, তো টেক চ্যানেল খুলেন, সেগুলো হয়তো আপনি কিছু যেগুলো জানেন মানুষের সাথে শেয়ার করেন,
উপকৃত হবে। জাস্ট সেই হিসাবে আর কি আমি আজকে টেক চ্যানেলটি খুলেছি, ইউটিউব রিলেটেড, ভিডিও রিলেটেড এটা আমি খুললাম। যাই হোক, যদি আপনাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করতে পারি, আপনারা যদি দেখেন, যদি আপনারা ডিজাইন শিখেন, তো নিজেকে ধন্য মনে করব, এই আর কি। তো আপনারা ক্যামটাসিয়া সফটওয়্যারটি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনারা সুন্দর এভাবে আপনার ডিজাইনটি এডিট করবেন। যাই হোক ভিউয়ার্স, নেক্সট কোনো আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।